মাছ মাংস বাদ দিয়ে আজকে একটু শাক সবজি ট্রাই করা যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো পালং ছোলার রেসিপি বা পালং চানার রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর অবশ্যই আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো তার জন্য দেখো আমি কাঁচা ছোলা ফার্স্টেই ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। আর দেখো ছোলাগুলো একদম ফুলে গিয়েছে। তো এখন এটা আমি জল দিয়ে কুকারের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো এখন এটা আমি কুকারের মধ্যে ঢাকনাটা দিয়ে আমি সেদ্ধর জন্য ওভেনের মধ্যে কুকারটা বসিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। এটা আমি সেদ্ধ করে নেব। তো আগে থেকেই বলি, ছোলাটা ভালো করে আগে ভিজিয়ে রেখে দেবে 4 থেকে 5 ঘন্টা। তো যেমন যতক্ষণ না ফুলে ততক্ষণ ভিজিয়ে নিতে হবে। তো এরপরে দেখো জল একদম এখন ফুটন্ত। তো জলটাকে ভালো করে ফুটিয়ে আমি পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরকম গোটায় গোটায়। তো এটা এখন আমি সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে নেব। তো পালং শাকটা আমি সেদ্ধ করে নেব ভালো করে। তো চলো এখন পালং শাকটা সেদ্ধ হোক। আর এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এর মধ্যে 2টো তেজপাতা, অল্প পরিমাণ দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম, 3টে লবঙ্গ আর দিলাম 1/2 চামচ গোটা জিরে। তো এটা এখন ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি, আবারও বলে দিই। তো তেলটাকে হিট করে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। নেক্সট এটা আমি ভালো করে একটু ভেজে এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো 2টো বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। যতটা পারবে ছোট করে কুচি করে নেবে। তো এখন এটা আমি খুন্তি দিয়ে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এতে অবশ্যই রিফাইন অয়েল ইউজ করবে। আমিও ফরচুনের সানফ্লাওয়ারের রিফাইন অয়েল ইউজ করেছি, কারণ সরষের তেল ইউজ করলে রেসিপিটা ভালো লাগবে না। অবশ্যই তোমরা সাদা তেলটাই ব্যবহার করো। তো চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা আরও দ্রুত সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি পেঁয়াজের পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চলো আবারও এটা আমি ভেজে নিই, খুন্তি দিয়ে নেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক। আর তোমাদের একটা ভালো কথা বলে দিই, পালং শাক আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, কারণ এই শাকের মধ্যে যে আয়রনটা থাকে সেটা শরীরে আমাদের খুবই দরকার। তো আমরা সবাই জানি। তো দেখো পেঁয়াজটা আমি অনেকটা এখন ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে একদম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। ফার্স্টে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম। তো কাঁচা লঙ্কাটা এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম। তোমরা যদি ঝাল কম খেতে চাও কম দিতে পারো, বেশি খেতে চাইলে বেশি দিতে পারো। তো আবারও কাঁচা লঙ্কা দেওয়ার পর এটা ভালো করে ভেজে এরপর আমি অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা একটু লিকুইড টাইপের করেছি, তোমরা একদম পেস্ট করে নিতে পারো চাইলে। তো চলো এটা এখন আদা রসুনটা ভালো করে ভেজে নিই। যতক্ষণ না আদা রসুনের সেন্টটা যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। আর এদিকে চলো পালং শাকটা সেদ্ধ করে দেখো আমি একদম এর জলটা হাত দিয়ে বের করে নিয়েছি এইভাবে। আর এখন মিক্সিতে এটা পেস্ট করে নেব। তো সাথে টক দই দিয়ে দেব 150 গ্রাম। টক দইটা ভালো করে আমি ছাঁকনি দিয়ে যে দইয়ের যে জলটা থাকে ওটা ঝরিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে আমি এখন মিক্সিতে এটা পেস্ট করে নেব সুন্দর করে। টক দই আর পালং শাক সেদ্ধ এইভাবে পেস্ট করে নেবে তোমরাও। তো দেখো একদম গ্রিন কালার কত সুন্দর হয়েছে পেস্টটা। আর এদিকে আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে একদম ভাজাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে। আর আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে ওটাও চলে গিয়েছে এখন একবারেই। তো চলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তো এটা ভালো করে মিক্স করে নেব। গুঁড়ো মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। তো এটা বেশ কিছুটা ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা পালং শাক আর দইয়ের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম তো এটা এর মধ্যে পুরোটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো একটু আমার গ্যাসের ফ্লেমটা বেড়ে গিয়েছিল, একদম লো করে দিলাম এখন। দেখো এইভাবে কন্টিনিউ নেড়ে এরকম করে মিক্স করে নিতে হবে। তো দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন, কারণ এটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে শাকটা বেশ অনেকটাই। তো পালং শাক যে বক্সে করে আমি পেস্ট করেছিলাম তাতে করে জল দিয়ে দিলাম আমি 1/2 বক্স মতো। যেহেতু জল অ্যাড করারই ছিল তো
তো আমি ওতে করেই জলটা অ্যাড করে দিলাম। তো গ্রিন ভাবটা আরও ভালো থাকবে এর মধ্যে। জল দেওয়ার পর আবার কন্টিনিউ এভাবে খুন্তি দিয়ে মিক্স করে যেতে হবে ভালোভাবে। অনেকেই শাক সবজির যে কাঁচা একটা স্মেল হয় সেটা ভালোবাসো না, সেই কারণেই আমি পালং শাকটা সেদ্ধ করে তারপর মিক্সিতে পেস্ট করে নিলাম। তো চলো এটা ভালো করে শাকটা কষিয়ে এর মধ্যে এখন সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এইভাবে কন্টিনিউ মিক্স করে যাব আমি ভালোভাবে, শাকের সাথে যাতে ছোলাটা মিক্স হয়ে যায়। তো এইভাবে পালং পনির বানিয়ে এর সাথে গরম গরম রুটি বা গরম ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। তো দেখো আমি এভাবে কন্টিনিউ নেড়ে যাচ্ছি যাতে করে না নিচে লেগে যায়। তো কন্টিনিউ এভাবে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে, কারণ না শাকের মধ্যে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, তো পেস্টের মধ্যে ছিল, সেই কারণে ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলো এখন ঢাকনা দিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে নিলাম, এরপরে ঢাকনাটা খুলেছি। ঢাকনা দেওয়ার কারণে স্বাদটা অনেকটাই সুস্বাদু হবে, টেস্টি হবে, এই কারণে ঢাকনাটা আমি মাঝে মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এটা কত সুন্দর পেস্ট শাকের আর ছোলাটা মিক্স হয়ে গিয়েছে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে নিয়েছিলাম। তো দেখো ছোলা আর যে শাকের মিশ্রণটা কত সুন্দর করে রেডি হয়েছে। এইভাবে অনেকবার ঢাকনা দিয়ে যত এটা কষিয়ে নিতে পারবে তত টেস্ট সুস্বাদু লাগবে। তো এরপরে আমি একটু পরিমাণ কসুরি মেথি অ্যাড করে দিলাম এর মধ্যে, যাতে করে টেস্টটা আরও অনেক সুন্দর লাগে, সেই কারণেই এটা আমি অ্যাড করলাম। তো এটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি মিক্স করে নিচ্ছি। যত ভালো করে এটা কষিয়ে নেব রেসিপিটা খেতে তত দুর্দান্ত হবে। তো দেখো এইভাবে আমি রেডি করে নিচ্ছি, আর এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এখন একদম রেডি আমার গরম গরম পালং ছোলার রেসিপি বা পালং চানার রেসিপি। রুটি বা গরম ভাতের সাথে অবশ্যই খেতে পারো। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে আমার রান্নার রেসিপি সবার আগে তোমার কাছে চলে যায়। সব সময় মাছ মাংস না খেয়ে এভাবে তোমরাও শাক সবজি মাঝে মাঝে ট্রাই করতে পারো। আশা করি খেতে খুব সুস্বাদু আর দুর্দান্ত লাগবে। তো আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আমায় জানিও। আর যদি ভালো লাগে বলে দিলাম আবারও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। গরম গরম রুটি বা ভাতের সাথেও তোমরা এটা নিতে পারো, পালং ছোলার রেসিপি বা পালং চানার রেসিপি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।